হ্যালো ভিউয়ার্স, দুটো টমেটো এখানে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে কেটে নিলাম। একটা দিয়ে আমি ডাল রান্না করব, আর একটা দিব কাঁঠাল বিচি ভর্তার ভিতরে। ওদিকে আমি পেঁয়াজ রসুন ভাজি করছি, আর এদিকে একটু আদা জিরে বেটে নিলাম মুগ ডালের জন্য। দেখুন ভাজিটা কিন্তু আমার অনেকটা হয়ে গিয়েছে, পেঁয়াজ রসুনটা। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে আমি দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা কাঁঠালের বীজটা। কাঁঠালের বীজটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে যে টমেটো কেটে রেখেছিলাম। একটু হলুদও দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে। এখন টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে কাঁঠালের বীজটা ভর্তা কিন্তু অনেক মজার হয়, কারণ কাঁঠালের বীজটা অনেকটা আঠালো, তাই টমেটো দিলে ভর্তাটা অনেকটা নরম হবে। আপনারা কাঁঠালের বীজের সঙ্গে একটা টমেটো দিয়ে ভর্তা করে আর পেঁয়াজ রসুন দিয়ে অনেকটা টেস্টি খাবার খেতে পারবেন। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, অনেকটা ভালো লাগবে। আমি এভাবে নিজ হাতেই পাটায় বেটে সুন্দর করে বানিয়ে নিলাম, কারণ ব্লেন্ডারে দিলে ভর্তাটা অত টেস্টি হবে না, তাই কষ্ট করে একটু পাটাই এভাবে বানিয়ে নিয়েছি। দেখুন আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আগে থেকেই ওইখান থেকে কিছু পেঁয়াজ রসুন আমি তুলে রেখেছিলাম, পেঁয়াজ রসুনের ভিতর দিয়ে দিলাম চিংড়ি মাছ আর দিলাম কাঁচামরিচ। এখন কিছুটা সময় আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। আর আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম কলার খোসাটা দিলাম, আর দিলাম ধনে পাতা। এখন অনেকটা সময় ধরে কিন্তু আমি ভর্তাটা এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন হালকা আঁচে আস্তে আস্তে ভর্তাটা আমি ভাজতেছি, কারণ নিচে না হয় লেগে যাবে। এখন ওই পাটাই আমি ভর্তাটা আবার নামিয়ে নিলাম। এখন আমি নিজ হাতেই ভর্তাটা এভাবে বেটে নিচ্ছি। দেখুন সাজানোর জন্য কিছুটা চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন তুলে রাখলাম। এরপরে আস্তে আস্তে সুন্দর করে ভর্তাটাকে মিহি করে দুইবার করে বেটে নিলেই ভর্তাটা বাটা হয়ে যাবে। দেখুন একবার আমার বাটা হয়ে গেছে, এখন আরেকবার করে আমি ভর্তাটাকে বেটে নেব। দেখুন এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে আমি কিন্তু ভর্তাটা বেটে নিচ্ছি। পাটায় টেস্ট বেশি হবে দেখে আমি ব্লেন্ডার ব্যবহার করলাম না। এখন আমার ভর্তাটা কিন্তু বাটা হয়ে গিয়েছে। বাস্তবে কিন্তু অনেকটা সময় লাগে। আমরা এখানে ক্যামেরার মাধ্যমে সময় কম করেই বাটার চেষ্টা করি, একটু স্পিড দিয়ে। দেখুন আমি কিন্তু বাস্তববাদী, আমি বাস্তবের সাথে অনেকটা মিল রাখি আমার সব কিছুর, তাই এভাবে আমি পুরো ভর্তাটা বেটে নিলাম। দেখুন এখন দুটো ভর্তাই আমি সাজিয়ে নেব। মজার দুটো ভর্তা। ভালো থাক।